মন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে দাঁড়িয়েই বলছেন যে এই যে ইন্দ্রজিৎকে পিটিয়ে মারা হয়েছিল এটা নিছক মব লিঞ্চিং নয়, নাম পরিচয় দেখে বেছে মারা হয়েছে, এর পিছনে র্যাডিক্যালস থাকতে পারে। ভয়ঙ্কর ব্যাপার। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে খুব দ্রুত তিনি বারুইপুরে আসবেন, অনেকগুলো কাজ রয়ে গেছে সেগুলো করবেন। তার মধ্যে প্রথম কাজ ওই নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করা, কথা বলা। শুরু থেকেই তার বাবার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন শুভেন্দু অধিকারী। আজ গেলেন, কথা বললেন এবং আশ্বস্ত করলেন যে যখনই যেভাবে যা প্রয়োজন সরকার পাশে আছে। জানালেন যে তার পরিবার থেকে একটা আবেদন ছিল যে এই সূর্যপুরে যদি একটা আউটপোস্ট করা হয়, সেই মতো এর আগের বাড়ি শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এখানে একটা আউটপোস্ট করতে হবে, যত দ্রুত সম্ভব আউটপোস্ট করতে হবে এবং সেই আউটপোস্টে তিনি উদ্বোধন করবেন। আজ আউটপোস্টের উদ্বোধনও করেছেন। প্রথমেই গিয়েছিলেন ওই নাবালিকা নির্যাতিতা বাড়িতে, তার বাবার সঙ্গে কথা বলেছেন, তার মায়ের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। আমরা শাস্তির দাবি করি। একজন এনকাউন্টার হয়েছে, 4 জন বাকি আছে, যেটুকু আছে ওটুকু দোষীরা যেভাবে কঠোরভাবে যেন শাস্তি পায় এটুকু আমি চাইছি। বললেন আমি দেখে নিচ্ছি, কোনো আপনার চিন্তা করতে হবে না, আপনার যদি কোনো সিকিউরিটি গার্ড লাগে তাও আমি দিয়ে দেবো। হয় না, আর কি হচ্ছে ওটা খুশি, ওটা আমরা দাবি করেছিলাম। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। কাস্টডি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখবো। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। দোষীদের কড়া শাস্তি, চরম শাস্তির দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছেন একজনকেও ছাড়া হবে না এবং এখান থেকেই তিনি চলে যান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে। ইন্দ্রজিৎ অটো চালাতেন, তার রোজগারেই চলতো সংসার। ইন্দ্রজিৎ নেই, তাহলে সংসার চলবে কি হবে? সরকার পাশে দাঁড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়ে ইন্দ্রজিতের বাবার সঙ্গে দেখা করেছেন। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। একজনকে রেওয়াত করা হবে না, কোনোভাবেই ছাড়া হবে না। এবং এই ঘটনা শুধুমাত্র গণপিটুনির ঘটনা নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন এই ঘটনা নিছক গণপিটুনির ঘটনা নয়, তদন্ত করে দেখতে হবে। একেবারে নাম পরিচয় জেনে তারপরে এসে পিটিয়ে মারা হয়েছে। কারা রয়েছে এর পিছনে, কারা ছিল সেদিন যারা সেখানে ছিল না, যারা ছিল তাদের তো গ্রেপ্তার করা সম্ভব, কিন্তু খতিয়ে দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে পিছন থেকে ফোনে কারা মদত দিয়ে গেছে, তারা কারা, তাদের কি কারণ থাকতে পারে, তারা কেন এই ধরনের কাজ করেছে। তারা ভারত বিরোধী যদি না হয়ে থাকে তাহলে রেল লাইন নষ্ট করার ব্যাপারে কেন মদত দেওয়া হচ্ছে? যদি তা না হয়ে থাকে তাহলে ওইভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে কেন তারা? এদের পিছনে র্যাডিক্যাল আছে, এদের পিছনে যারা রাজনৈতিকভাবে হেরে গিয়েছে তারা রয়েছে, অর্থাৎ রাজনৈতিক দল রয়েছে, কোনো রাজনৈতিক দল রয়েছে যারা হেরে গিয়েছে, যারা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করেন যে শুধুমাত্র নিছক মব লিঞ্চিং বলে ভাবলে ভুল হবে। ইন্দ্রজিৎকে নাম পরিচয় জেনে পিটিয়ে মারা হয়েছে।
শেষে তিনি নির্যাতিতার বাড়িতে আসবেন এবং সেখানে এসে তিনি ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির পরিবারের লোকের সঙ্গে দেখা করবেন। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার সব খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। রনক আছে আমার সঙ্গে ফোনে। রনক, এটা মব লিঞ্চিং নয়, এটা সংগঠিত খুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন এই কাজ যারা করেছে প্রত্যেককে চিহ্নিত করা হবে। সংগঠিত খুন কারা করেছে, এলাকার মানুষ কি বলছেন, সেদিন যা হয়েছিল তার পিছনে কারা মদত দিয়েছেন? দেখো, একেবারেই সব থেকে বড় কথা ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবার তারা যেটা অভিযোগ করছে যে কয়েকজন এসে তাদেরকে ডেকে নিয়ে গেছিল 2 মিনিটের জন্য, তারপরে হঠাৎই একটা 100 থেকে 200 জনের মব এসে তাদেরকে মারধর করা শুরু করে। এবং যেটা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে এটা কোনো মতেই পিটুনি হতে পারে না, এটা সংগঠিত একটা খুন। কারণ তাকে ধরে রেখে ঘিরে বেধড়ক মারধর করা হয়েছিল লাঠি দিয়ে, এবং যার জেরেই কিন্তু তার মৃত্যু হয়। এবং শুধু তাই নয়, তোমায় জানিয়ে রাখবো যে এর পেছনে বাম এবং অতি বামদের যোগ থাকতে পারে উস্কানির পেছনে, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন। কারণ যখন থেকে এই ঘটনা ঘটে, যে আন্দোলন চলছিল, সেখানে কিন্তু স্পষ্ট দেখা গেছে যে এখানকার যিনি সিপিআইএম নেতা লায়েক আলী তিনিও ছিলেন। সেক্ষেত্রে প্রথম দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শুধুমাত্র এই যে 200 জনকে চিহ্নিত করা হয়েছিল যারা এই গণপিটুনির ঘটনায় যুক্ত ছিল, তাদের মধ্যে কিন্তু বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, অর্থাৎ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এমন ব্যক্তি রয়েছে। এবং আজ তিনি জানালেন যে এর যে পেছনে যে উস্কানি বা এর পেছনে যে এতজনকে সংগঠিত করা হয়েছিল তার পেছনে কিন্তু বাম এবং অতিবাম যোগ থাকতে পারে। এবং এটা যে একটা খুনের মতনই ঘটনা, যে পরিকল্পিত ভাবে বা তাকে ঘিরে ধরে মেরেই ফেলতে হবে, সেটা যে ধরনের ঘটনা হয়েছিল বা যেভাবে তাকে মারধর করা হয়েছিল তা দেখলে কিন্তু কার্যত স্পষ্ট হওয়া যায়। কারণ তাকে ইন্টেনশনালি বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়েছিল। এবং পুলিশের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে, সুনির্দিষ্ট তথ্য রয়েছে পুলিশের কাছে, যে যাদের সেদিন ছবিতে দেখা যাচ্ছে শুধু তারা নন, পিছন থেকে ফোনে মদত দিয়েছে আরো কেউ। অর্থাৎ মব লিঞ্চিং নয়, সংগঠিত অপরাধ, নিছক মব লিঞ্চিং নয় ইন্দ্রজিতের মৃত্যুর ঘটনা, বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার সব খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে।